শহর কলকাতা সবসময়ই ব্যস্ত, উত্তর থেকে দক্ষিণ হোক বা পূর্ব থেকে পশ্চিম। আর এই ব্যস্ততম শহরে সব থেকে ভরসাযোগ্য যে যান সেটা হচ্ছে মেট্রো। কিন্তু এই মেট্রো নিয়েই আপনারা দেখুন ধারাবাহিকভাবে একের পর এক অভিযোগ আসছে যে মেট্রো অতি দ্রুত পৌঁছে দেওয়ার কথা এবং আরো সম্প্রসারিত হয়েছে মেট্রোপথ, তা সত্ত্বেও মানুষের সুবিধার বদলে ভোগান্তি বেড়েছে। কেন এই কথা বলছি? ওই যে বলছিলাম ধারাবাহিক অভিযোগ। যে ছবি আজকে আপনাদের সামনে রেখেছি, টালিগঞ্জ স্টেশনে ঢোকার একটু আগে দক্ষিণেশ্বরগামী পাতাল রেলের চাকা একেবারে থমকে যায়, হ্যাঁ একেবারে দাঁড়িয়ে পড়ে। 40 মিনিটের ওপর কামরা বন্ধ থাকার পর চালকের দরজা দিয়ে বের করা হয় যাত্রীদের। ভাবতে পারছেন কি ভয়ানক সমস্যা এবং কতটা আতঙ্কের মধ্যে ছিলেন যাত্রীরা, যে চালকের দরজা দিয়ে একের পর এক যে যাত্রীরা যারা আটকে ছিলেন দীর্ঘক্ষণ তাদেরকে বের করা হয়। থার্ড রেলের ঝুঁকি পেরিয়ে টালিগঞ্জ স্টেশনে তাদেরকে আসতে হয়। এসি পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল, যে দীর্ঘ সময় তারা আটকে পড়েন মেট্রোর ভেতরে। ঘটনার পর খুব স্বাভাবিকভাবেই ভুক্তভোগীরা তারা ক্ষোভ উগড়ে দিয়েছেন। একেবারে সেই মুহূর্তের ছবি যখন তাদের বের করে নিয়ে আসা হচ্ছে, পুরোপুরি আমি পুরো স্ক্রিনে দেখাতে বলবো। Oh my God! বয়স্ক মানুষ রয়েছেন, ছোট শিশু রয়েছে, তাকে কোলে করে ওইভাবে নেমে আসতে হচ্ছে যাত্রীদের। ভোগান্তির ছবিটা শুধু দেখুন। ভুক্তভোগীরা তারা ক্ষোভ উগড়ে দিয়েছেন, দেখুন তাদের। কোথা থেকে উঠেছিলেন, কোথায় যাচ্ছেন? উদঘাট থেকে আমি দমদম যাচ্ছিলাম। তো ন্যাচারালি টালিগঞ্জে ঢোকার মুভমেন্টে মেট্রোর প্রবলেম হলো। তো 40 মিনিটস কোনো সার্ভিস আমরা পাইনি ভিতরে যারা প্যাসেঞ্জার ছিলাম। 40 মিনিটস বসেছিলেন? হ্যাঁ, পুরো বসেছিলাম। সাফোকেশন তৈরি হচ্ছিল, ক্রাউড ঝামেলাও করছিল ভিতর থেকে। তারপরেই নর্মালভাবে ওরা স্টাফরা যখন এসছে আর গেট টেট খুলে ওপেন করেছে। তারপর থেকে স্টেশন থেকে তো 2 মিনিট খানেকের মধ্যে হয়েছে ঘটনাটা। তো এইটা স্টেশনে ঢোকার মুভমেন্টে হয়েছে। তো আমরা দেখলাম প্রচণ্ড জোরে ব্রেক মারলো। ব্রেক মারার পর পুরো লোডশেডিং হয়ে গেল, মানে এসি বন্ধ, সব কিছু বন্ধ হয়ে গেল, লাইট বন্ধ হয়ে গেল। তারপরেই দেখলাম কোনো রকম কোনো ব্যবস্থা করছে না। আর প্রায় 45 মিনিট ধরে বসে রয়েছি, স্টাফ বাইরে ঘোরাঘুরি করছে, কিন্তু কেউ গেটটাকে ওপেন করছে না। এরকম মহানগর মানে আসলে হঠাৎ করে মানে মেট্রো একটা জার্কিং দিয়ে বন্ধ হয়েছে, এটা রেগুলার, ওটা দেখেছি। কিন্তু এখানে প্রায় 40 মিনিট ধরে বন্ধ। তারপরে জানা গেলো যে মেট্রোর ব্যাটারি মানে পুরো জিরো হয়ে গেছে, চার্জ শেষ। তারপরে অনেক কষ্ট সব ইমার্জেন্সি ডোরগুলোকে খোলা হলো। আর আস্তে আস্তে তারপর প্রচুর ভিড় ছিল, অনেক আস্তে আস্তে তারপর লোকজনকে ওই সামনের গেটটা দিয়ে নামানো হচ্ছিল। তো ওটাই ভাবছিলাম যদি আপনারা নামলেন কি? আমরা ওইভাবেই নামলাম আর কি। একটু একটু দূরে ছিল, একটু মানে লাফিয়ে নামতে হয়েছে, কারণ কারেন্ট ছিল বললো ওরা কারেন্ট পরে অফ করে দিয়েছে, ওইভাবেই নামতে হয়েছে। যে সহজ যাত্রা ছিল, যে সুবিধের যাত্রা ছিল, সেটা কেন আতঙ্কের যাত্রায় পরিণত হবে শতরূপাদি বলতে পারেন? শুধুমাত্র এই ঘটনা আজকে ঘটেছে তা তো নয়। ওই যাত্রীর অভিযোগ আপনারা শুনলেন যে মাঝে মধ্যেই এরকম হয়, হঠাৎ করে ধাক্কা হয়, দাঁড়িয়ে পড়ে। কিন্তু এই যে দীর্ঘক্ষণ প্রায় 1.5 ঘন্টা যে আটকে রয়েছি আমরা, এরকম হয়নি কেন? এর দায় কার শতরূপাদি? দায় তো ডেফিনেটলি মেট্রো রেলওয়ে। মেট্রো আমি জানি না কি হয়েছে, মেট্রো একটা এনকোয়ারি করুক কি হয়েছে, কেন হয়েছে। আমি যতটুকু জানি যে একটা রেকের যান্ত্রিক কিছু সমস্যা হয়েছিল। না, ডেফিনেটলি এটা তো দায় এড়ানোর কোনো জায়গা নেই। কি হয়েছে সেটা টেকনিক্যাল ফল্ট বা নাকি স্যাবোটাজ অ্যাজ ইউজুয়াল, সেগুলো একটু দেখতে হবে। তবে হ্যাঁ, ডেফিনেটলি মেট্রোর তরফ থেকে ক্ষমা চাওয়া উচিত। যারা যারা এখানে শুধু যে আজকে শীতের দিন ছুটির দিন বলে নয়, ইট ইজ আ ম্যাটার অফ গ্রেট রিস্ক। এখানে থার্ড রেল ক্রস করে আসতে হচ্ছে, মানে তো হিউজ রিস্ক। এখানে সত্যি আমার কিছু বলার নেই। না, আপনি রিস্কও বলছেন, তার আগে সাবোটাজও বলছেন, দু রকমের কথা হয়ে গেল না? অর্থাৎ আমি দুটো কারণ বললাম। অভিযোগের আঙুলটা ওঠে, সে শাসক হোক বা বিরোধী হোক, তখন তারা এরকম সাবোটাজ বলেই গোটা বিষয়টাকে দাগিয়ে দিতে চায়। আমি দুটো কথা বললাম। আমি বললাম যে এটা হয়েছে কেন, সেটার জন্য ডেফিনেটলি সাবোটাজ উড়িয়ে দেওয়া যায় না। আর রিস্ক আমি বললাম প্যাসেঞ্জার। আমি দেবনন্দার কাছে অবশ্যই রিঅ্যাকশন নেব, কিন্তু আমাদের মনে রাখতে হবে 5 বছরে কলকাতার মেট্রো স্টেশন, প্ল্যাটফর্ম, রেল ট্র্যাক, শেড সহ বিভিন্ন খাতে রক্ষণাবেক্ষণের জন্য 28 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। আমি এই পরিসংখ্যানটা, আমার স্টাডি নয়, একেবারে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি জুলাই মাসে লোকসভায় দাঁড়িয়ে বলেছিলেন একথা। যখন মালা রায় তৃণমূল সাংসদ প্রশ্ন করেছিলেন, তখন মেট্রো রেলে কতটা বরাদ্দ করা হয়েছে এবং কত খরচ হচ্ছে তার কথা। একের পর এক সম্প্রসারণ হচ্ছে, নতুন মেট্রো স্টেশন উদ্বোধন হচ্ছে, ইয়েলো লাইন
লাইন, ব্লু লাইন, আমি বলছি আদতে সুবিধাটা কি হচ্ছে মানুষের? মানুষকে কেন এত ভোগান্তি পোহাতে হবে? কেন 1.5 ঘন্টা ধরে তাদেরকে আটকে থাকতে হবে? যদি বড় কোনো ঘটনা ঘটে যেত তার দায় কে নিত? দেবনারায়ণ, আমি দেখছিলাম 2025-26 মেট্রোতে, কলকাতা মেট্রোতে 2134 কোটি টাকা ব্যবহার হয়েছে। অরেঞ্জ লাইনে 720, পার্পল লাইনে 914 আর গ্রিন লাইনে 500। অথচ দিল্লিতে এবং বোম্বে সেসব লাইনে এর থেকে 3 থেকে 4 গুণ বেশি। প্রশ্নটা হচ্ছে কলকাতাকে সব সময় পশ্চিমবঙ্গকে সব সময় বঞ্চনা করা হয়, সে আবাস যোজনা হোক, 100 দিন হোক, গ্রামীণ চ্যানেল হোক, মানে কোনো মতে কাজটা করতে হবে, এরকম ভাবে করা হয় না। না, আমার প্রশ্ন আজকে এইভাবে পশ্চিমবঙ্গ দিতে হবে, না দিলে হবে কোনো মতে দিতে হবে না। কানেকশন ভাবে হয় না, ইনফ্রাস্ট্রাকচারে ব্যয় করতে হবে। দুই ধরনের ইনফ্রাস্ট্রাকচার আছে, একটা হচ্ছে ম্যানুয়াল, একটা হলো ফিজিক্যাল। দুটোর দিক থেকে পশ্চিমবঙ্গ আমি মেট্রো চালাই না, আমি তো বাজেট অনুযায়ী বলছি, এইভাবে পশ্চিমবঙ্গকে বঞ্চনা করা উচিত নয়। এটাই করে যাচ্ছে দিল্লি সরকার, সব দিকে বঞ্চনা, রাজ্যকে বঞ্চনা এবং যেটুকু কাজ হচ্ছে সেটুকু ভালোভাবে হচ্ছে না। অত্যন্ত দুঃখের ব্যাপার, অত্যন্ত পরিতাপের ব্যাপার। কেন্দ্রীয় সরকার না শতরূপাদি, এটা তো মানতে হবে যে দেবনারায়ণ দা, এটা তো মানতে হবে শতরূপাদি যে এত যখন বাজেট বরাদ্দ করা হচ্ছে তখন রক্ষণাবেক্ষণে একটু নজর দেওয়া হোক। কারণ ছুটির দিনে যে মানুষগুলো আজকে বেড়াতে বেরিয়েছেন, আপনি ভাবুন তো, বছরের শেষ রবিবার কি তুমুল ভোগান্তি তাদের পোহাতে হলো। বিদ্যুৎহীন মেট্রো রেকের ভেতরে একেবারে দমবন্ধকর পরিস্থিতি। গোটা প্রতিবেদন আপনাদের সামনে রাখবো, ঠিক কি ঘটেছে আজকে দেখুন। নাগপাশের মতো ছড়ানো হাই ভোল্টেজ বিদ্যুতের তার, মেট্রো সেই থার্ড রেল বাঁচিয়ে কার্যত হাতের মুঠোয় প্রাণ নিয়ে পৌঁছতে হলো টালিগঞ্জ স্টেশনে। প্রচন্ড জোরে ব্রেক মারলো, মানে লাফিয়ে নামতে হয়েছে, কারণ কারেন্ট ছিল বলে। বছর শেষে শেষ রবিবার কলকাতা মেট্রোয় সবার হয়ে এভাবেই বেনজির ভোগান্তি পোয়াতে হলো যাত্রীদের। ভুক্তভোগীদের অভিযোগ, রবিবার সকাল 11:15 নাগাদ টালিগঞ্জ স্টেশনে ঢোকার মুখে প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে বন্ধ হয়ে যায় দক্ষিণেশ্বরগামী মেট্রো। অভিযোগ, বন্ধ হয়ে যায় আলো, এসি সহ রেকের সমস্ত পরিষেবা। হাঁসফাঁস ভিড়ে প্রায় দমবন্ধ অবস্থায় অন্তত 40 মিনিট কাটাতে হয় বলে অভিযোগ করেছেন মেট্রো যাত্রীদের একাংশ। টালিগঞ্জে ঢোকার মুভমেন্টে মেট্রোর প্রবলেম হলো, তো 40 মিনিটস কোনো সার্ভিস আমরা পাইনি। হ্যাঁ, পুরো বসেছিলাম, সাবকশন তৈরি হচ্ছিল, ব্রেক মারার পর পুরো লোডশেডিং হয়ে গেল, মানে এসি বন্ধ, সব কিছু বন্ধ হয়ে গেল, লাইট বন্ধ হয়ে গেল। আর প্রায় 45 মিনিট ধরে বসে রয়েছি, স্টাফ বাইরে ঘোরাঘুরি করছে, কিন্তু কেউ গেটটাকে ওপেন করছে না। দুর্ভোগের এখানেই শেষ নয়। মেট্রোর ব্লু লাইনে যাত্রীদের অভিযোগ, দীর্ঘক্ষণ আটকে পড়া মেট্রোর যাত্রীদের চালকের কামরা দিয়ে বাইরে বের করে আনা হয়। থার্ড লাইন এড়িয়ে আসতে হয় টালিগঞ্জে, যা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন মেট্রো যাত্রীরা। অনেক কষ্ট সব ইমার্জেন্সি ডোরগুলোকে খোলা হলো, প্রচুর ভিড় ছিল, অনেক আস্তে আস্তে লোকজনকে ওই সামনের গেটটা দিয়ে নামানো হচ্ছিল। একটু মানে লাফিয়ে নামতে হয়েছে, কারণ কারেন্ট ছিল বলে। 20 বছর 25 বছর আগে যে অ্যানাউন্সমেন্ট, যে মাইকের ব্যবস্থা, সেই ব্যবস্থাই করে রেখেছে। একটা কি বলছে কিছু বোঝাই যাচ্ছে না, এটা প্রত্যেক দিনের ঘটনা। 11:15 সময় বিভ্রাট হয় এবং তারপরে 12:50 মেট্রো চলাচল স্বাভাবিক হয়েছে, তেমনই দাবি করা হচ্ছে মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে। সামনে যে মেট্রো যে রেকটি রয়েছে সেটি বিভ্রাট হয়েছিল, সেটিকে টেনে আনা হয়েছে। মেট্রো রেল সূত্রে খবর, রেকে যান্ত্রিক ত্রুটির কারণে আচমকাই থমকে যায় রেকের চাকা। এর আগে শুক্রবার নোয়াপাড়া বিমানবন্দর রুটে মেট্রোয় বড়সড় বিভ্রাট হয়। সন্ধ্যে 7:30 নাগাদ আচমকা অন্ধকার হয়ে যায় একাধিক স্টেশন। প্রশ্ন হলো, কেন বারবার একই ঘটনা? যে মেট্রো এখন যাতায়াতের অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম, সেখানে কি রক্ষণাবেক্ষণের কোনো অভাব থাকছে? এমন প্রশ্ন তুলছেন যাত্রীদের একাংশ। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।